ব্যবসায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি? মাতৃসাধক জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্র ক্রিয়া ও হোমযজ্ঞের মাধ্যমে আপনার জন্য তৈরি করছেন সর্বরক্ষা কবচ। বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যাধারক কবচ। অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। নমস্কার, সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনে সাফল্য পেতে হলে আমাদের কিন্তু অনেক বাধা প্রতিবন্ধকতাকে পেরিয়ে যেতে হয়, এবং এই যে বাধার মধ্যে আমরা অনেক সময় বুঝতে পারি না ঠিক কোন দিক থেকে আমাদের বাধার সৃষ্টি হচ্ছে বা কী কারণে প্রতিবন্ধকতা হচ্ছে, কিন্তু আমাদের ওই যে একটা অদম্য চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু বারে বারে ব্যাহত হয় এবং একসময় দেখা যায় আমরা ভীষণভাবে আশাহত হয়ে যাই। সেই ক্ষেত্রে আমাদের সমস্ত যে চেষ্টাগুলো সেগুলো আমরা ছেড়ে দিই। কিন্তু এই জায়গাগুলো তখনই সৃষ্টি হয় যখন আমরা বুঝতে পারি না কিন্তু কোথাও থেকে হয়তো একটা শত্রুতা ভীষণভাবে কাজ করছে, কারো একটা নজর আপনার প্রতি রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আপনি বিভিন্নভাবে আপনার ওই যে সুপথে চালিত হওয়ার জায়গা থেকে আপনি বিরত হতে পারেন, এবং সেই জায়গাগুলোই দেখে দিতে পারেন বা বুঝে নিতে পারেন আপনার জন্মছক দেখে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব। যেমন আমাদের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন 64 যোগিনী তন্ত্রে পারদর্শী জ্যোতিষ, তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। প্রথমে আজকের অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং জ। মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার। আচ্ছা, আমাদের চলার পথে বা যে কোনো বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে কেউ একজন ভালো করছে, সেই ভালোর জায়গাটা কেউ কেউ হয়তো বাহবা দিচ্ছে, কেউ কেউ মনে করছে যে না, এটার পেছনে হয়তো কোনো একটা কিছু রয়েছে, খারাপ কিছু রয়েছে, বা সে পছন্দ করছে না। মানে একটা বলবো যে বুঝতে পাচ্ছেন না তিনি যে একটা শত্রুতার সৃষ্টি হচ্ছে সেখান থেকে, মানে গুপ্ত শত্রুতা একটা চলে আসছে। তো সেইগুলো কি আমাদের কোনো রকম বাধা সৃষ্টি করতে পারে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলার পথে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, শত্রুতা অনেক ধরনের হয়, অনেক রকমের হয়। শত্রুতা প্রথমে যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে কেন শত্রুতা হচ্ছে, আগে সেই কারণটা আমরা দেখব। তা সেইটা জানতে গেলে আমরা যদি ছকটা ভালো করে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে কেতুর অবস্থান, কেতু কি অবস্থানে রয়েছে সেই ছকে, শনি কি অবস্থানে রয়েছে, তার ষষ্ঠপতি বা ষষ্ঠ ভাব কি অবস্থানে রয়েছে, তার সাথে কোন কোন ভাবের কানেকশন হয়েছে, এই জিনিসগুলো যদি বিচার করা যায় তাহলে কিন্তু সেখান থেকে আমরা তার শত্রু কোন জায়গা হবে, কতটা ক্ষতি করতে পারবে, কখন করতে পারবে, সবটাই বলে যাওয়া সম্ভব। যেমন উদাহরণস্বরূপ ধরো তোমার কেতু রয়েছে সপ্তম ভাবে। এবার সপ্তম ভাব আমরা জানি বিবাহ ভাব, বিবাহ কারকের ভাব। এইবার সপ্তম ভাবে যদি কেতু থাকে আর সেই কেতু যদি অশুভ নক্ষত্রে থাকে, তার সাথে যদি কোনোভাবে ষষ্ঠপতির কানেকশন হয়ে যায় তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে তোমার শত্রুতা কিন্তু তোমার শ্বশুর বাড়ির তরফ থেকে হবে। আবার এই কেতু যদি তোমার দশম ভাবে অবস্থান করে অশুভ নক্ষত্রে, অথবা কোনো রকম একাদশপতি বাদ দিয়ে দ্বাদশপতি, অষ্টমপতি বা ষষ্ঠপতির সাথে যোগ হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এই যে তোমার শত্রুতাটা আসছে, যে তৈরি হচ্ছে, যে উৎপত্তিটা হচ্ছে, সেটা কিন্তু তোমার কর্মের জায়গা থেকে হবে। যেমন ধরো তুমি কোনো অফিসে কাজ করছো, সেই অফিসে দেখবে তোমার কলিগ বা তোমার বস বা তোমার আরও যারা আনুষঙ্গিক যারা লোকজন আছে সেই অফিসে, তারা কিন্তু তোমার বিরুদ্ধে একটা শত্রুতা করবে। এবার অনেক সময় দেখা যায় যে শত্রুতা যেটা করা হচ্ছে সেটা সামনাসামনি করা হচ্ছে, সেটা আবার একরকম হলো। আবার অনেক সময় তোমরা দেখতে পাবে যে এই শত্রুতা কিন্তু সামনাসামনি কেউ করছে না, গুপ্তভাবে করছে, তোমার আড়ালে, তোমার পিঠ পিছে। এইটা নিয়ে কিন্তু শত্রুতা কিন্তু তারা করেই যাচ্ছে, কিন্তু আর তার ফলও তুমি খুব খারাপ ফল পাচ্ছ। কিন্তু তুমি
বুঝতে পারছো না যে কে বা কিভাবে এই শত্রুতাটা করছে। তাহলে এটাকে আমরা জ্যোতিষ মতে বলবো যে গুপ্ত শত্রুতা। তো এই গুপ্ত শত্রুতা কিন্তু আরও ভয়ানক, আরও মারাত্মক। আর এই গুপ্ত শত্রুতার দরুন প্রচুর আমি দেখেছি ফ্যামিলি, প্রচুর কর্মের জায়গা নষ্ট হয়, অনেকে বাধ্য হয়ে অফিস ছেড়ে চলে আসছে, বাড়িতে বসে থাকছে, তাতে তারা কর্মহীনতা তৈরি হচ্ছে, তার ফ্যামিলি সাফার করছে, সব কিছু মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এমনকি এটাও আমি দেখেছি এই গুপ্ত শত্রুতার দরুন অনেকে এমনকি নিজের কোনো ক্ষতিও করে ফেলছে। কাজে এই গুপ্ত শত্রুতার হাত থেকে বাঁচতে গেলে আমরা 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে একটি শত্রু দমন কবচ তৈরি করি। এই 64 যোগিনী ক্রিয়া দিয়ে করা এই কবচ যে কোনো রকম শত্রুতার থেকে তোমার হাত থেকে বাঁচাবে, তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে। তবে একটা কথা মনে রাখতে হবে, শুভ দিনে, শুভ লগ্নে, শুভ জায়গায় এটি করতে হবে। যেমন আমি 30 তারিখ নভেম্বরের তারাপীঠে থাকছি, ওই দিনকে আমি সারাদিন হোম যজ্ঞ করব, সেদিনকে আমি বিশেষ কিছু স্পেশাল কাজ করছি, তার মধ্যে শত্রু দমন ক্রিয়াটাও একটা আছে। সেই কাজ যদি তোমরা নিতে চাও তাহলে 30 তারিখের আগে একবার পারলে যোগাযোগ করো। ফোনে কে আছে একটু দেখে নি। বলুন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। আমি বলছিলাম মেচেদা থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। আমি আমার ব্যাপারে জানবো বলছিলাম। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হলো 22শে সেপ্টেম্বর হুম 1989। আচ্ছা, সময়? সময় দুপুর 12টা। আচ্ছা, কোথায় হয়েছে? জন্মস্থান মেচেদা। তোমার জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। শনিবার। আচ্ছা, তোমার একটা কথা বলি, তুমি কি কোনো রকম ব্যবসার সাথে জড়িয়ে আছো? হ্যাঁ, আমার একটা মানে দোকান আছে এমনি। দোকান আছে? কিসের দোকান আছে তোমার, বলো? আমার আছে ওই কসমেটিক। আচ্ছা, তো এই যে দোকান তুমি করো, এটা তোমার বেশ অনেকদিন ধরে এই ব্যবসাটা চালাচ্ছ, কিন্তু ইদানিং কি তোমার ব্যবসাটা কিন্তু খুব একটা ভালো চলছে না। আমি যেটা তোমার এই ছক থেকে দেখছি, তোমার কিন্তু ব্যবসাটা এখন ডাউন যাচ্ছে, এটা কি তাই কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। আচ্ছা, আচ্ছা। আর মানে আগে খুবই ভালো চলতো, কিন্তু মানে আমার পাশে একজন মানে সেই একই বিজনেস মানে দোকান করেছে। আচ্ছা, নতুন কেউ কি দোকান করেছে তোমার পাশে, আশেপাশে কেউ? আর তার দোকান করার ঠিক কিছু সময় পর থেকে কি তোমার ব্যবসাটা ডাউন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আচ্ছা। দেখো তোমার আমি বলে দিই, তোমার ছকে যেটা আছে, তোমার কিন্তু ব্যবসা স্থানে কিন্তু তোমার কেতু বসে আছে। তোমার এই ব্যবসার সাথে কেতু যখন জড়িয়ে গেছে, আর সেটি অশুভ নক্ষত্রের থাকা দরুন, এটা কিন্তু তোমার ব্যবসা স্থানীয় যে কোনো লোকের কাছ থেকে তোমার একটা ক্ষতি করার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। এই যে ক্ষতিটা তোমার যে আমি দেখছি এই যে করেছে, এটা কিন্তু তোমার আশেপাশের লোকই, যারা তোমার এই সেম ধরনের ব্যবসায়ের মধ্যে যুক্ত আছে, তারাই এটা করেছে, যাতে তোমার ব্যবসাটা ডাউন করে তাদের ব্যবসাটা আরও আপ করা যায়। তো এইটাই তোমার আমি ছকে পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এইটা যদি তুমি ঠিক করতে চাও, তাহলে তুমি 30 তারিখে আমি অমাবস্যায় তারাপীঠে থাকবো, সেদিনকে আমি শত্রু দমন কবচ তৈরি করছি, সেটা 64 যোগিনীর মাধ্যমে। এই কবচ যদি তুমি নিতে পারো, তোমার পূর্ণ ফল প্রাপ্তি হবে এবং তুমি 100% শত্রুর হাত থেকে বাঁচতে পারবে। তার সাথে সাথে তোমার ব্যবসা ভালো করার জন্যে আমরা ধনগৌরী একটা স্পেশাল কবচ আমি করছি, যেটা তোমাকে আমি ব্যবসার জন্য দিতে পারি। সেইটা যদি তুমি নাও, তাহলে তোমার ব্যবসাটা আগের থেকে অনেকটাই উন্নতি হবে। ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি পারো, তাহলে আমার ওই কাছাকাছি যে চেম্বার আছে, আমার মেদিনীপুরে তো বোধহয় নেই, আমার ইয়েতে আছে, কলকাতার চেম্বারে তুমি যোগাযোগ করতে পারো। ঠিক আছে। জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা। আপনি দেখুন, আপনাকে যেমন করে ক্যালকুলেট করে বলে দিলেন, আসলে শ্রী দিব্যজয় শাস্ত্রী কিন্তু এই জায়গা থেকেও মানে তাকে বলবো যে ভীষণ ভালো একটা ক্যালকুলেশনও জানেন, এবং জ্যোতিষ ও তন্ত্রের এই দুটি অনবদ্য মেলবন্ধন করতে পারেন। আর প্রকৃত সমাধান পেতে হলে আমাদের অবশ্যই দুটো জায়গা থেকেই কিন্তু আমাদের প্রেডিকশন দরকার, মানে জ্যোতিষটাকেও যেমন জানতে লাগবে, তন্ত্রের ব্যবহারটাকেও জানতে লাগবে। এই দুটোকে যদি মেলবন্ধন করা যায়, তাহলে আজকের আধুনিক জীবনের আমাদের সমস্যাগুলোর ভীষণ ভালো সমাধান আমরা পেয়ে যাব, তাই না? নিশ্চয়ই। জ্যোতিষ হচ্ছে আমাদের বেদের সূক্ষ্ম
চোখ তুমি বলতে পারো। জ্যোতিষ দিয়ে আমরা যে কোনো রকম বিচার, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার আমরা করতে পারি, যদি আমরা জ্যোতিষের সেরকম ডেপথে ঢুকে বিচারটা করতে পারি। কারণ এর মধ্যে নক্ষত্রিক বিচার আছে, নক্ষত্রের প্রত্যেকটা চরণের তার আলাদা আলাদা ফল হয়, সেই বিচার আছে। প্লাস তোমাকে অতিচর গতির একটা বিচার আছে, যে কোনো গ্রহের অনেক সময় অতিচর গতি থাকে, সেইটার ওপরে আমরা কিছু একটা বিচার আমরা এটা করি। তো কাজী বিচারের অনেক রকম বিশ্লেষণ আছে, বিচারের অনেক রকম গভীরতা আছে। এই জ্যোতিষ হচ্ছে সমুদ্র, এর মধ্যে যদি তুমি বিচার করতে পারো তাহলে এতে তুমি জীবনের প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুমি কিন্তু বিচার করে বলে দিতে পারবে। আর তার সাথে সাথে যদি তুমি 64 যোগিনীর ক্রিয়া তন্ত্র দ্বারা এর প্রতিকার করতে চাও বা এর প্রতিকার করতে পারো, তাহলে কিন্তু এর পূর্ণ ফল একটা প্রাপ্তি তুমি পাবেই। কারণ 64 যোগিনী যেখানেই থাকবে আমরা জানি 64 যোগিনীর শক্তি মানেই পূর্ণ ফল প্রাপ্তি। কারণ এই যোগিনীর মধ্যে কি আছে, যোগিনীর মধ্যে দশ মহাবিদ্যা ছাড়াও আমরা এর সাথে সাথে মা দুর্গার শক্তিটা পাই, আর তার সাথে মা কালীর একজন রূপ, সেটা হচ্ছে মা চামুন্ডা, তারও বিশেষ শক্তিটা আমরা পাচ্ছি। তার সাথে সাথে নারসিংহী, তার সাথে সাথে বরাহি, এদের শক্তিগুলোও আমরা পাচ্ছি। কাজী দশ মহাবিদ্যার পরেও আরও কিছু স্পেশাল শক্তি আমরা এই 64 যোগিনীর মাধ্যমে পাই, যার দরুন যে কোনো কাজই তোমার যেটা আটকে আছে, যেটা তুমি অন্য জায়গায় হয়তো পুরোপুরি করতে পারোনি, বা তারা পুরোপুরি পূর্ণ ফল তোমাকে দিতে পারেনি, তাদের জন্যে এই 64 যোগিনীর ক্রিয়া এমনই একটা ক্রিয়া যেটা যদি তারা করাতে পারে যে কোনো অমাবস্যায়, তারাপীঠ বা কামাখ্যায়, তাহলে এর থেকে তুমি যে সমস্যার জন্যই করাও তার পূর্ণ ফল প্রাপ্তি তুমি পাবেই। আর একটা কথা তোমায় বলে রাখি, সামনের অমাবস্যায় 30 তারিখ শনিবার আমি তারাপীঠে থাকব। সেদিন আমি কিছু স্পেশাল কবচ বানাবো, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদ্যাধারক, যেটি পরীক্ষার্থীদের জন্য অব্যর্থ একটি কবচ। যারা কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো বোর্ড এক্সামে বসছে, বা যারা স্কুলের ফাইনাল এক্সামে বসবে, সবার জন্যেই এই কবচ প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো ছাত্রছাত্রীর এখন যেটা প্রবলেম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মনোযোগ কম, কনসেন্ট্রেশন কম, তারা ঠিকমতো রেজাল্ট করতে পারছে না, যেটা নিয়ে তার বাবা মারা সবসময় উদ্বিগ্ন, সবসময় চিন্তিত থাকছে। তাদের জন্য স্পেশাল এই বিদ্যাধারক কবচ, এইটা যদি তারা ধারণ করতে পারে, তাহলে আমি এইটুকুনি বলতে পারি, যে কোনো আসন্ন সামনের পরীক্ষাতে তারা নিজের পূর্ণ ফল, তারা নিজের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী তারা অনেকটাই পূর্ণ ফল পাবে, আর রেজাল্টও কিন্তু তাদের ভালো হবে। এর সাথে সাথে শত্রু দমন কবচ, তার সাথে সাথে কর্মপ্রাপ্তি কবচ, প্রত্যেকটা আলাদা আলাদা কবচ বানাচ্ছি আমি এই 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে তারাপীঠে 30শে নভেম্বর। যারা যারা ইচ্ছুক তার আগে আমার সাথে একবার যোগাযোগ করে নিতে পারো। একদম 64 যোগিনী হচ্ছেন মা দুর্গার শক্তির উৎস, অর্থাৎ এটি একটি মহাশক্তি প্রয়োগ, যার মাধ্যমে আপনার যে অপশক্তি রয়েছে, যার কারণে আপনি বিভিন্নভাবে বাধা প্রাপ্ত হচ্ছেন, বা যেই কারণে আপনি হয়তো আপনার যে শুভ ফলগুলো, সেই শুভ ফল লাভ করতে পারছেন না, সেক্ষেত্রে 64 যোগিনী শক্তি অনবদ্য ফল দেবে। অর্থাৎ যারা যারা কাজ করাতে চাইছেন, বা আপনারা হয়তো অন্যান্য জায়গায় গিয়ে বিভিন্ন তন্ত্রক্রিয়া করিয়েছেন, কিন্তু আপনারা এখন অবধি আপনার যে লক্ষ্য বা আপনার যে টার্গেট সেখানে আপনি পৌঁছতে পারছেন না, অবশ্যই শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে আপনারা যোগাযোগ করুন। এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে মহামূল্যবান রত্ন ধারণ করতে পারছেন না আর্থিক কারণে, বা হয়তো রত্ন ধারণ করে রয়েছেন, সেখান থেকে আপনি ফল পাননি, আপনারাও কিন্তু এই কবচগুলো ধারণ করে আপনারা দেখতে পারেন যে এখান থেকে আপনারা কতটা ফললাভ করবেন। কারণ শ্রী দিব্যজয় শাস্ত্রী যে এগুলো তৈরি করছেন সেটাও কিন্তু অনেক নিয়ম মেনে, একদম পুরো তান্ত্রিকীয় আচারে, যজ্ঞের মাধ্যমে তারা পীঠের মতন একটি মহাযজ্ঞের স্থান, যেটা আমাদের তন্ত্রের পীঠ বলে জানি, সেইখানে বসে তিনি তৈরি করছেন। অতএব এখান থেকে কিন্তু ফল আপনি লাভ করবেনই, এইটুকু আপনি নিশ্চিন্ত থাকুন, এবং সেটিকে ধারণের মাধ্যমে আপনি অবশ্যই শুভ ফল লাভ করুন, আপনার জীবনের শুভ দিনের সূচনা করুন। আপনি ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। যোগিনীর শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার।